পৃথিবীর ইতিহাসে এমনভাবে নিজের স্থান করে নিয়েছেন। আপনারা দেখেন, যারা মনে করেছিল শহীদ জিয়াকে সরিয়ে দিলেই ওদের বিএনপি নিঃশেষ হয়ে যাবে, সেই মানিক মেহবুবুর জানাজার কথাই বলেন, দেশের সারা বাংলাদেশের মানুষ জানাজায় শরিক হয়েছিল শুধুমাত্র প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানার জন্য। পরবর্তীতে বেগম খালেদা জিয়া সেই লিগেসি টেনে নিয়ে বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সারা দেশে সুপ্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কতিপয় বিপদগামী সেনা সদস্য কর্তৃক নির্মমভাবে শাহাদত বরণ করেন চট্টগ্রাম। এখান থেকে উনি ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, অস্ত্র হাতে বিদ্রোহ ঘোষণা করে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশমাতৃকার টানে এবং যুদ্ধ করে একটি পতাকা, একটি দেশ, একটি সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষকে এনে দিয়েছিলেন। তার আজকের এই শাহাদত দিবসে, ৪৪তম শাহাদত দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলাদেশি জাতীয়তাবাদী উপকার এবং আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে দিনে জিয়াউর রহমান স্যার এতটাই প্রাসঙ্গিক, আজকে মনে রাখতে হবে যে মানুষটি সারা জীবন সুশৃঙ্খল মানুষ ছিলেন এবং এদেশের প্রয়োজনে সিপাহী জনতা ৭ই নভেম্বর ৭৫ যখন ওনাকে বন্দি দশা থেকে এনে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন, উনি কিন্তু দেশের মানুষকে তাদের যে হারানো অধিকার, অর্থাৎ এক দল থেকে বহুদলীয় রাজনীতির যে সূচনা, বাংলাদেশের সেই ৭৯ সেই সংসদের কথা চিন্তা করেন, সেই নির্বাচনের কথা চিন্তা করেন, জনগণের অধিকার জনগণকে ফেরত দিয়েছিলেন। এবং নিজে যখন দায়িত্বভার নিয়েছিলেন, নিজে দায়িত্ব নেন নাই, উনি গণভোটের মাধ্যমে জনগণের অধিকার, পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে উনি জনগণের ম্যান্ডেট নিয়ে, সমর্থন নিয়ে দায়িত্ব নিয়েছিলেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.